নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বেগুনের একটা রেসিপি, যার নাম আমি দিয়েছি বেগুন বাদশা। তোমরা এটা অন্য নামেও দিতে পারো। তো চলো দেখে নাও বেগুনের রেসিপিটা আমি কেমন করে বানালাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। বেগুন বাদশা রান্না করতে বেগুন তো লাগবেই, সঙ্গে থাকবে অবশ্যই লং তারাইয়ের গুঁড়ো মশলা, যেটা আমি মেশাবো। এর মধ্যে এক কারি মশলা দেব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। বেগুনটা আমি দু আধখানা করে কেটে নিয়েছি, একটু বোটা রেখো। আর থাকবে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো কুচি। বেগুনের মাঝখান থেকে শাঁসটাকে কেটে তুলে নেব। এই শাঁসটা পুরোটা আমি ইউজ করব না, কিছুটা ছোট ছোট টুকরো করে এর মশলাটার মধ্যে দিয়ে মাখবো আর ডিমটা দিয়ে মাখবো। তো দেখো বেগুনটা আমি কীরকম ফাঁকা করে নিলাম ভেতরটা, আর শাঁসটাও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ধনে আর গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই বেগুনের টুকরোগুলো। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার কুচিগুলো দেব। তার সঙ্গে ডিমটাও ফেটিয়ে দিয়ে দেব। সব একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে নুন তো দেবই, দিলাম হলুদ গুঁড়ো দিলাম লং তরাইয়ের, আর এক কারি মশলাটা একটু দিলাম। যেহেতু ডিম আছে, একটা আলাদা ফ্লেভার আছে এই লং তরাইয়ের মশলাগুলোর, সেই জন্য খুব ভালো লাগে, আর স্বাদ আর গন্ধও খুব ভালো হয়। আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি এর মধ্যে, তোমরা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও মেশাতে পারো। এইভাবে মশলাগুলোকে একসঙ্গে নিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। নুন দিলাম। এবার আমি এই বেগুনের মধ্যে এই ব্যাটারটা সুন্দর করে ভরে দিয়ে, ভালো করে চারিদিকে দিয়ে ভরে দিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে, একটু বেশি করেই তেল লাগবে, বেগুনের উল্টো পিঠটা আগে বসালাম, দিয়ে একটু চাপা দিয়ে দেব। চাপা দিলে কি হবে, ওপরটা একটু শক্ত হয়ে যাবে, তখন আমি বেগুনটা উল্টে আবার ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজেও ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে একটা গ্রেভি মতোও করে নিতে পারো। আমি এটা শুকনো শুকনোই ভাত দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর লং তরয়ের মশলা যদি রান্না করো, তাহলে আমি বলতে পারি খুব ভালো, প্রত্যেকটা রান্নায় সুন্দর স্বাদে গন্ধে ভীষণভাবে স্বাদগন্ধ